আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শামীম হোসাইন। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য ভিডিওটা করা। আমি অনেক দূর থেকে কালেক্ট করে নিয়ে আসছি ধুতরা ফুল। কোথা থেকে কালেক্ট করেছি ভিডিওতে মেবি বলেছিলাম। সো আমরা সরাসরি ফুলটা সম্পর্কে একটু আলোচনা করি। এখানে যে ধুতরা ফুল আর জবা ফুল দেখতে পাচ্ছ, ডিফারেন্ট টাইপস অফ ফ্লাওয়ার্স লাইক হোয়াইট অ্যান্ড রেড। এটা নিয়েও আমি একটু কথা বলছি যে এটা যদি ক্রসিং করানো হয় তাহলে প্রথম বংশে কীরকম ফুল হবে, এটা নিয়েও তোমাদের আলোচনা করে দিচ্ছি। ঠিক আছে, এখন তোমরা একটু খেয়াল করো, সে আছে এটা একটু ভালো করে ফোকাস করেন, এদিকে নিয়ে আসেন ক্যামেরাটা। এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ ধুতরা ফুল এবং ফল দুটো নিয়ে কথা বলছি। ধুতরা ফুল ধুতরা ফুলটা আমি একটু ছিঁড়ি, দেখো তোমাদের এটা আলোচনা করি এটা আদর্শ ফুল কেন হলো। এখানে দেখতে পাচ্ছ যে সবুজ কালার, এটা হলো বৃতি। বৃতি দেখো যুক্ত অথবা মুক্ত থাকতে পারে, স্পষ্ট বোঝা যাচ্ছে। দেখো বৃতিগুলো যুক্ত, একটা বৃতি আর একটা বৃতির সাথে একদমই যুক্ত আছে। এই যে টান দিয়ে ছিঁড়ে ফেলছি আমরা, মানে যুক্ত ছিল। তো বৃতিটা ছিঁড়ে ফেললাম, ধরো বৃতিটা ছিঁড়লাম। এরপর যেটা দেখতে পাচ্ছি সেটা হলো পাপড়ি। পাপড়িগুলা এইটাও দেখো, পাপড়িগুলা যুক্ত অবস্থায় আছে, মানে পাপড়ি একসাথে যুক্ত থাকতে পারে আবার মুক্তও থাকতে পারে। পাপড়িগুলাকে একসাথে আমরা বলি দলমণ্ডল। এই যে পাপড়িগুলো আছে একসাথে হবে দলমণ্ডল। পাপড়িগুলা যুক্ত অথবা মুক্ত থাকতে পারে। এখানে দেখো পাপড়িগুলা যুক্ত আছে, একদম যুক্ত আছে। আমি টান দিয়ে ছিঁড়ি, দেখো এই যে পাপড়িগুলা যুক্ত। এখানে এই যে এখান থেকে একদম এই যে এখানে দেখো যুক্ত করা, এই বরাবরই ছিঁড়ে নিচ দিয়ে নেমে যাচ্ছে। দেখো এখন পাপড়িগুলো ছিঁড়ার পরে দেখো দেখতে পাচ্ছি ভিতরে পুংস্তবক আছে। এইগুলো কিন্তু পুংস্তবক। এটা হলো পরাগধানী, দ্যাট ইজ অ্যান্থার। এটা হলো পুংদণ্ড, দ্যাট ইজ ফিলামেন্ট। হ্যাঁ, ওকে, অ্যান্থার অ্যান্ড ফিলামেন্ট। তাহলে মাঝেরটা কি? মাঝেরটা স্ত্রীস্তবক, আমি এটা পাশে রাখলাম। এখন এই যে ফিলামেন্ট, যেটা ফিলামেন্টটা দেখো পাপড়ির সাথে একদম লাগানো অবস্থায় আছে। এ দেখো পাপড়ির সাথে একদম লাগানো, তার মানে এই পুংদণ্ড নট পরাগধানী, দেখো পরাগধানী পৃথক, পুংদণ্ডটা একদম পাপড়ির সাথে লাগানো, যার কারণে এটাকে দললগ্ন পুংদণ্ড বা পরাগদণ্ড বলি। দেখো আমি টান দিয়ে ছিঁড়ে ফেলছি, পাপড়ির সাথে একদম লাগানো দললগ্ন পুংদণ্ড বা পরাগদণ্ড, যেটার ইংরেজি নাম হলো এপিপ্যাটেলাস। এই দেখো একদম পাপড়ির সাথে লাগানো স্পষ্ট, দিস ইজ এপিপ্যাটেলাস। তো আমাদের পরীক্ষায় কিন্তু এটা আসবে, এপিপ্যাটেলাস। হ্যাঁ, ওকে। এখন এখানে যেটা দেখছো যে স্ত্রীস্তবকটা দেখাই আমরা তোমাদের, এপিপ্যাটেলাসটা বুঝতে পারলাম। এমন প্র্যাকটিক্যাল কোথাও পাবে না। এই ফুল অনেক কষ্টে খুঁজে পেয়েছি আমি, অনেক 10 থেকে 12 দিন আমি আর আমার অ্যাসিস্ট্যান্ট অনেক ঘুরছি। এটা দেখো স্ত্রীস্তবক। স্ত্রীস্তবক এটা হলো গর্ভমুণ্ড, এটা হলো গর্ভদণ্ড, কত দেখো অনেক লম্বা। এইটা হলো গর্ভাশয়। এই যে, তো সকল স্তবক যেখানে লাগানো ছিল, এই যে আমি ছিঁড়ে ফেললাম বোটাটা, বাকি যেটুকু এই যে গর্ভাশয়টা ছিঁড়ে ফেললাম, বাকি যেটা আছে সেটা হলো পুষ্পাক্ষ। তাহলে এইটা হলো পুষ্পাক্ষ। ওকে, ঠিক আছে, বুঝতে পারছো তোমরা? আচ্ছা, এইখানে দেখো আমরা জবা ফুল দেখিয়েছি। জবা ফুলের ক্ষেত্রে সেম কথা, সবুজ রঙের বৃতি। বৃতিগুলো দেখো আমরা এখানে স্পষ্ট একটা জিনিস দেখতে পাচ্ছি যে বৃতির বাইরেও ছোট ছোট কিছু উপবৃতি আছে। তাহলে এগুলো কিন্তু উপবৃতি, সুন্দর করে দেখে নাও উপবৃতি। উপবৃতিগুলো দেখো মুক্ত অবস্থায় আছে, এরা কিন্তু যুক্ত না, একটা আরেকটা থেকে মুক্ত অবস্থায়। বৃতিগুলো দেখো এই যে যে উপবৃত্তির পরে সামনের দিকে যেটা বৃতি আছে এটা কিন্তু যুক্ত। দেখো বৃতি 5টা এবং যুক্ত, তাহলে উপবৃত্তি 5টা আছে মুক্ত, বৃতি 5টা আছে যুক্ত। এরপরে দেখো দলমণ্ডল। দলমণ্ডলের সদস্য সংখ্যা হলো পাপড়ি, দ্যাট ইজ পেটাল। সবগুলোকে বলবো করলা। পেটাল 5টা আছে, 1 2 3 4 5, এবং এরাও কিন্তু দলমণ্ডল একটা আরেকটার উপরে উঠে থাকে, এটাকে বলি টুইস্টেড বিন্যাস। এটা একটা আরেকটার উপর উঠে আছে, টুইস্টেড। ভিতরে আছে এই যে স্ত্রীস্তবক। স্ত্রীস্তবকের গর্ভাশয়, এটা গর্ভদণ্ড। এই যে গর্ভমুণ্ড, এই গর্ভদণ্ডের সাথে দেখো পুংস্তবকগুলো চক্রাকারে বিন্যস্ত আছে। একটা দণ্ডের সাথে সবগুলা পুংস্তবকের পুংদণ্ড গুচ্ছাকারে লাগানো আছে, এই জন্য এটাকে বলি একগুচ্ছ পুংদণ্ড বা একগুচ্ছ পরাগদণ্ড। ওকে, বুঝতে পারছো জবা ফুল দেখে? তাহলে থ্যাংক ইউ সো মাচ তোমাদের ধৈর্য ধরে দেখার জন্য। এবং আরেকটা জিনিস বলে রাখি, ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে যে একটা লাল জবা ফুল আর একটা সাদা জবা ফুল এর মধ্যে যদি ক্রস করানো হয়, অর্থাৎ এই যে লাল জবা ফুলের পরাগরেণু, এই যে এখানে দেখো পরাগরেণু, একটু কাছে নিয়ে আসেন। এই যে দেখো হলুদ হলুদ, এই যে পরাগধানী গোড়া গোড়াগুলো পরাগরেণু। এই পরাগরেণু যদি সাদা জবা ফুলের গর্ভমণ্ডে স্থাপন করে এটাকে ক্রসিং করানো হয়, তাহলে প্রথম বংশে সাধারণত মেন্ডেলের প্রথম সূত্র অনুযায়ী প্রথম বংশে লাল ফুল হওয়ার কথা, কিন্তু মেন্ডেলের প্রথম সূত্রে ব্যতিক্রম ঘটে। অসম্পূর্ণ প্রকটতার জন্য যেখানে ইন্টারমিডিয়েট জিন দায়ী, যার জন্য প্রথম বংশে গোলাপি ফুল পাওয়া যাবে। এরপরে বংশে প্রতি 4টা বীজের মধ্যে বা 4টা উদ্ভিদের মধ্যে একটা পাওয়া যাবে লাল, 2টা পাওয়া যাবে গোলাপি, একটা পাওয়া যাবে সাদা। তাহলে লাল গোলাপি সাদার অনুপাত হবে 1:2:1। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে সময় দেওয়ার জন্য।